সবার গাছে গাঁদা ফুল ফুটলেও আমার গাছে এখনো গাঁদা ফুল ফোটেনি। আজকে 3-4 দিন অসুস্থ ছিলাম, তাই বাগানে আসতে পারিনি। তো আজকে এসে দেখলাম যে কলি নিয়েছে প্রায় গাছেই। তো যাই হোক, এই হচ্ছে আমার গাঁদা ফুলের বাগান। তো ওই একটা গাছে ফুল ফুটেছে, এখনো ফুটেনি আর কি, কলি ফুটেছে। তো এই হচ্ছে আমার গাঁদা ফুলের বাগান। যখন ফুল ফুটবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। আর আজকে তো 3-4 দিন কুয়াশা ছিল, অনেক রোদ ছিল না। তো আজকে দুপুরবেলাতে দেখি যে হঠাৎ রোদ উঠেছে, আর আমিও গোসল করে একটু বাইরে বের হলাম গায়ে রোদ লাগানোর জন্য। তো আজকের ওয়েদারটা অনেক ভালোই ছিল, তো ভাবলাম যে একটা ভিডিও করে নেই, বন্ধুদের মাঝে শেয়ার করে দিব সেজন্য। আর এখানে হচ্ছে আমার বাদাম গাছ, আমি কিছু বাদাম গাছ লাগিয়েছিলাম জাস্ট ট্রায়াল হিসাবে যে কেমন হয়। তো দেখি ভালোই হয়েছে। আর আসলে এই জায়গাটাতে অতটা রোদ পড়ে না, আর বাদাম লাগানোর জন্য যথেষ্ট পরিমাণে রোদ প্রয়োজন হয়, যেটা আমার এখানে একদমই নেই। তারপরেও অনেক সুন্দর হয়েছে, তো ভালো লাগলো আজকে বাগানটা দেখে। আর আকাশে দেখেন রোদ পড়েছে, অনেক সুন্দর লাগতেছে। এদিকেও আছে আমার বাগান, এই যে এখানেও গাঁদা ফুল আছে, অন্যান্য ফুল আছে। আসলে পানি দিতে পারছি না, বেশ কিছুদিন অসুস্থ ছিলাম একদম বিছনাতে। তো আজকে বের হলাম, ভালোই লাগলো ওয়েদারটা। এবং আমার গাছগুলো আসলে যত্ন হচ্ছে না, বোঝাই যাচ্ছে। তো একটু সুস্থ হলেই আবার আমি আমার গাছগুলোর যত্ন নিব। আমি অনেক ভালোবাসি আমার গাছগুলাকে। আর আমার ছাদ বাগানে ওঠার মতো এখন আমার গায়ে এনার্জি নাই। আমি সুস্থ হলে ছাদ বাগানের গাছগুলোর পরিচর্যা শুরু করে দিব।